দীর্ঘ ৩৫ বছর পর হতে যাচ্ছে এই নির্বাচন। বহুল কাঙ্ক্ষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এরই মধ্যে। এর মাধ্যমে ২৭,৫০০ শিক্ষার্থীর হাতে ফিরল ভোটাধিকার। ৩ যুগেরও বেশি সময় পর নির্বাচন উৎসব ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ, উদ্দীপনা। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদ ভবনে চলবে এই ভোট গ্রহণ। এই নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৭ জন। এর মধ্যে ছাত্র ১৬,০৮৪ জন এবং ছাত্রী ১১,৪৩৪ জন। চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮ জন প্রার্থী। এর মধ্যে চাকসুতে ২৬টি পদে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন প্রার্থী। কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন নারী প্রার্থী ও ৩৬৬ জন পুরুষ প্রার্থী। এছাড়া ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চাকসুতে ভিপি পদে ২৪ জন, জিএস পদে ২২ জন, এজিএস পদে ২১ জন প্রার্থী লড়ছেন। হল সংসদ নির্বাচনে ছাত্রদের ৯টি হল ও ১টি হোস্টেল থেকে মোট ৩৫০ জন এবং ছাত্রীদের 5টি হল থেকে ১২৩ জন প্রার্থী লড়ছেন এই চাকসু নির্বাচনে। প্রত্যাশিত এই নির্বাচনের জন্য সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, চাকসু নির্বাচনের ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পুরোটা সময় জুড়ে আমাদের সহকর্মীরা থাকছেন এই নির্বাচনের কাভারেজে। বিশেষ করে যতগুলো কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে সবগুলো কেন্দ্রেই আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমি যাব আমাদের সহকর্মী শহীদুল সুমনের কাছে। তিনি আছেন বিজ্ঞান অনুষদ ভবনে। সুমন, ভোট গ্রহণ তো শুরু হলো, কেমন দেখছেন ভোটার উপস্থিতি এখনো পর্যন্ত এবং যারাই ভোট দিতে এসেছেন ভোটারের লাইন অথবা কেমন দেখতে পাচ্ছেন? অনাবাসিক শিক্ষার্থীরা ঠিকঠাক মতো আসতে পেরেছেন কিনা? সাফা, ধন্যবাদ। আবার বিজ্ঞান অনুষদে 3টি হলের ভোটাররা ভোট দেবেন। মোট ভোটার সংখ্যা ৪,৫৩৮ জন এবং ভোটাররা কিন্তু সকাল থেকে এই কেন্দ্রগুলোতে এসেছেন। যেহেতু ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, সেক্ষেত্রে 9টার পরপরই আসলে তারা ভোট দিতে পারবেন। আমার সাথে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন কামাল উদ্দিন রয়েছেন। আমরা একটু স্যার কথা বলতে চাই, আপনারা আসলে সুষ্ঠুভাবে ভোট করার ক্ষেত্রে কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন? আসলে আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমরা ভোটের এখনই শিক্ষার্থীরা তাদের যে অধিকার, দীর্ঘদিন 36 বছর পর তারা তাদের অধিকার আজকেই তারা সেটা এনশিওর করবে, তারা ভোট দিবে, তাদের নেতা নির্বাচন করবে। আমরা একেবারে সেই যত ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে তাদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য সবগুলো আমরা সম্পন্ন করেছি। আমরা শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ভোট দেয় সেই জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থাটা একেবারে সাস্টেইনেবল নিরাপত্তা ব্যবস্থা আমরা করেছি। একটা ফেভারেবল এনভায়রনমেন্ট আমরা তৈরি করেছি এবং শিক্ষার্থীরা যেন আমাদের জানেন হলের বাহিরে অনেক শিক্ষার্থী কিন্তু শহরে থাকে, তারা যেন নির্বিঘ্নে আসতে পারে। শাটল ট্রেনের নিরাপত্তা এবং শাটল ট্রেনে পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থী আসার জন্য আমরা শিডিউল বৃদ্ধি করেছি, আমরা বাস দিয়েছি। এর বাইরে যে সুষ্ঠুভাবে নির্বাচনে তারা অংশগ্রহণ করবার জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থাটাকে ডিসেন্ট্রালাইজ করেছি, তাদেরকে স্ক্রিনিং করছি 4-5 স্তরে, যার কারণে যেন কোনো একটা জায়গায় বাধাগ্রস্ত হয়ে তারা যেন ভোট কেন্দ্রে আসতে দেরি না হয়। সেই জন্য ডিফারেন্ট ওয়েতে, ডিসেন্ট্রালাইজ ওয়েতে আমরা করেছি। আমরা দেখছি যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে কোনো জটলা নেই, তারা খুব সুন্দরভাবে ভোট কেন্দ্রে আসছে এবং তারা তাদের ভোট দেওয়ার জন্য তারা কেন্দ্রে প্রবেশ করছে। স্যার, ভোট গ্রহণ কি শুরু হয়েছে কিনা নির্ধারিত সময়ে এবং আসলে কখন নাগাদ আমরা ফলাফলটা পেতে পারি? আমি আপনাদেরকে বলি, ভোট গ্রহণ আমাদের 9টা থেকে শুরু হচ্ছে এবং বিভিন্ন কেন্দ্রে অলরেডি ভোটাররা প্রবেশ করছে। আর ভোটের রেজাল্টটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব, এই টাইমটা এক্সাক্ট টাইমটা হয়তো আমরা বলতে পারছি না যে 10টা, 12টা বা 1টা, বাট আমরা এমন ব্যবস্থা করেছি, সেই ব্যবস্থায় আমাদের পর্যাপ্ত লোক আছে এবং টেকনিক্যাল পার্সনও আছে পর্যাপ্ত। সবকিছু মিলেই আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ে আমাদের ভোট গণনা শেষ হবে, আমরা ফলাফল ঘোষণা করতে পারবো। ধন্যবাদ স্যারকে। আমরা এখানে দেখছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্য একাডেমিক তিনিও এসেছেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, তারা ভোট কেন্দ্রগুলো আসলে পরিদর্শন করছেন। সব মিলিয়ে আমরা যেহেতু দীর্ঘ ৩৫ বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে প্রথম থেকে আমরা দেখছিলাম শিক্ষার্থী এবং প্রার্থীদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। শুধুমাত্র তারা একটি কথাই বলছেন, সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ইতিহাস সৃষ্টি করবে। এবং আমরা সকাল থেকে দেখছি বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি দেখছি। প্রায় 1200 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোতায়েন রয়েছে, প্রায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সুমন, আপনাকে ধন্যবাদ।